আজকের গল্পটা কোনো সাধারণ গল্প নয়। এটা একটা বিখ্যাত ইন্ডিয়ান ক্রিকেটারের বাবা, যিনি বাবা তিনিও ছিলেন একজন ইন্ডিয়ান ক্রিকেটার এবং কোচ এবং অভিনেতা। এই গল্প শুনলে তোমাদেরও হৃদয় কেঁপে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কথা বলবো যুবরাজ সিং এর বাবাকে নিয়ে। বন্ধুরা, যুবরাজ সিং ভারতের বিখ্যাত একজন ক্রিকেটার। যুবরাজ সিংকে কেই না চিনে। তিনার যে বাবা, তিনিও ছিলেন একজন বিখ্যাত ক্রিকেটার, অভিনেতা, কোচ। আজকে তিনারই এই দুঃখের কাহিনী নিয়ে আজকের ভিডিওটা। বন্ধুরা, সফলতা যাকে যত ওপরে তুলে, অনেক ক্ষেত্রে তার ফ্যামিলি তাকে ততটাই নিচে ফেলে দেয়। সম্প্রতি ভাইরাল হয়েছে যুবরাজ সিং এর বাবা যোগরাজ সিং এর এই ভিডিও। যোগরাজ সিং, যুবরাজ সিং এর বাবা, তিনি ছিলেন একজন প্রাক্তন ক্রিকেটার, কোচ এবং বেশ কিছু ফিল্মে অভিনয় করেছেন। একটার সঙ্গে অনেক টাকা ইনকামও করেছেন, অনেক খ্যাতি, অনেক সম্পত্তি। এবং তিনি যুবরাজ সিং এর বাবা। যোগরাজ সিং এর জীবনে সবচেয়ে বড় আঘাত আসে যখন যুবরাজ সিং এবং তার মা শবনম তাকে ছেড়ে চলে যান। তিনি বলেন, যাদের জন্য আমি আমার পুরো জীবনটাকে উৎসর্গ করেছিলাম, তারা কি আমাকে ছেড়ে চলে যেতে পারে? এই একটা প্রশ্ন আজও তাকে তাড়া করে। সময়ের সঙ্গে সঙ্গে সন্তানরা বড় হয়েছেন, নিজেদের কর্মজীবনে তারা ব্যস্ত হয়ে পড়েছেন, আর বাবা তিনি ধীরে ধীরে এক কোণে হারিয়ে গেলেন। যোগরাজ আরো বলেন, আমার সন্তানরা আমার সঙ্গে কথা বলে না, তারা আমার সঙ্গে দূরত্ব বজায় রাখে। এই দূরত্ব শুধু বাড়ি দেয়ালের নয়, এই দূরত্ব হৃদয়ের। অনেকেই ভুলে যান যোগরাজ সিং ছিলেন একজন দুর্দান্ত ক্রিকেটার, দ্রুতগতির বোলার। ক্যারিয়ার ছোট ছিল, তিনি যুবরাজের জীবনের কঠোর কোচ ছিলেন। তিনি বলেন, বাবা হিসেবে যদি আমার সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে না পারি, তাহলে আমি বাবা হওয়ার যোগ্যই নই। কঠোরতা, নিয়ম, ত্যাগ সবকিছু মিশে যায় এক জায়গাতে। কিন্তু জীবনের কঠোরতা কখন যে পরিবারকে ভেঙে দেয় তা তিনি বুঝতে পারেন। যুবরাজ সিং নিজের বইয়ে লিখেছিলেন, বাবা ছিলেন কঠোর, কখনো কখনো ভয়ঙ্কর। এই তিক্ততা দুই প্রজন্মের মাঝে গভীর দেয়াল তৈরি করে। আজ যোগরাজ সিং এর পরিস্থিতি দেখে শুধু আমরা নয়, পুরো সমাজ প্রশ্ন করছে, এটা কি শুধু যোগরাজ সিং এর গল্প? না, আজ আমাদের চারপাশে কত বাবা মা আছেন যারা সন্তানদের বড় করেছেন, রাত জেগে থেকেছেন, নিজেদের স্বপ্ন ভেঙে তাদের স্বপ্ন গড়ে তুলেছেন। কিন্তু বয়স বাড়তেই তারা হয়ে যায় ঝামেলা বা বোঝা। কেউ রেখে আসেন বৃদ্ধাশ্রমে, কেউ রেখে দেন ঘরের এক কোণে, কেউ ফোন করেও খোঁজ নেয় না। আমাদের সমাজের সবচেয়ে নিস্তব্ধ অত্যাচারী হচ্ছে বৃদ্ধের একাকিত্ব। যোগরাজ সিং বলেন, এই একাকিত্ব জীবন আর ভালো লাগে না। ওই সন্ধ্যাবেলা একাই ঘরে বসে থাকি, কারোর সঙ্গে কথা বলতে পারি না, কথা বলার কেউ নেই, ঘর ফাঁকা, খাবার দাবারও পাশের বাড়ির কেউ দয়া করে দুমুঠো দিয়ে গেলে তবেই খাই, সেটাও জুটে না। ভাবুন তো, একসময় শোরগোল, চিৎকার, ব্যাট বলের আওয়াজ সেই বাড়িতে, আজ শুধু নীরবতা। এমন নীরবতা যার শব্দ অস্ত্রের মতো কেটে যায় বুকের ভেতর। যোগরাজ সিং এখন মৃত্যুকে ভয় পায় না। তিনি বলছেন, আমি প্রস্তুত মৃত্যুর জন্য। আমি ঈশ্বরকে বলছি, যখন যাও তখনই আমাকে নিয়ে নাও। জীবনে পাওয়ার আর কিছু নেই, যা পার পেয়ে গিয়েছি। এ কথা শুনলে বুকে ধাক্কা লাগে। কোনো একটা বাবা তার মৃত্যুকে স্বাগত জানাচ্ছে, কারণ কখনো কখনো বেঁচে থাকার থেকেও একাকিত্ব বেশি কষ্ট দেয়। আজ দুনিয়ার বৃদ্ধদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে একাকিত্ব। সমাজ এগোচ্ছে, টাকা বাড়ছে, ফ্ল্যাট বড় হচ্ছে, কিন্তু আমাদের হৃদয় হয়ে যাচ্ছে ছোট। একটা সময় আসে যখন বাবা মার দরকার দামি খাবার নয়, দামি গিফট নয়, দরকার একটু সময়, একটু কথা, একটু ভালোবাসা। যোগরাজ সিং এর গল্প আমাদের শেখায়, জীবনের সফলতার চেয়েও মূল্যবান একটা পরিবার। আমাদের বাবা মা হয়তো নিখুঁত না, কখনো কখনো তারা ভুল করে থাকেন, কিন্তু তারা আমাদের জন্য যা করেন তা পৃথিবীর কোনো মানুষ কোনোদিন করতে পারে না। তাই আসুন, যাদের জন্য আমরা বড় হয়েছি, আজ একটু তাদেরকে সময় দিই। একটা ফোন, একটা দেখা, একটা হালকা কথা কারো জীবনের অন্ধকারকে বদলে দিতে পারে। যদি ভিডিওটা আপনাকে ভাবায়, তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ালেই বদল আসবেই। আর ভালো লাগলে লাইক আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।